নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। 2/7/2024 অর্থাৎ আজকের ডেটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে একটি আদেশনামা প্রকাশিত করেছে। তো এই আদেশনামায় কি বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। এই আদেশনামা কিন্তু আজকে দক্ষিণ চব্বিশ পরগনা নয়, প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই আদেশনামা প্রকাশিত হতে চলেছে। আর আগামী দিনে আমাদের এই ভিভিডিসি কাজটি অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে যদি কিনা আমরা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে না পাই। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ব্লকের অধীনে যে সমস্ত ভিভিডিসি কর্মীর গ্রাম পঞ্চায়েত কর্মরত আছেন তাদের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য রাজ্য জনস্বাস্থ্য শাখা থেকে নির্ধারিত সংখ্যা অনুসারে করতে হবে। দ্বিতীয়ত, ভিভিডিসি প্রোগ্রামে নিযুক্ত সকল কর্মবৃন্দকে তাদের নির্দিষ্ট দৈনিক ও সাপ্তাহিক টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। এখানে কিন্তু টার্গেট করে দেওয়া হয়েছে 50 থেকে 60টা বাড়ি আমাদের প্রত্যেকটা দিন ভিজিট করতে হচ্ছে। যে সমস্ত কর্মীরা তাদের টার্গেট অনুযায়ী কাজ করবে না তারা তাদের সাম্মানিক সংশ্লিষ্ট পোর্টালে তাদের প্রদর্শিত কর্মক্ষমতা অনুযায়ী আনুপাতিক হারে পাবেন। অর্থাৎ তোমরা যে কয়দিন কাজ করবে সেই কয়দিনের টাকা কিন্তু পাবে, আর যে কয়দিন কাজ করবে না সেই কাজের টাকা কিন্তু তোমাদের অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ সেই টাকা কিন্তু আমরা পাবো না, এই কথা বলা হয়েছে। তৃতীয়ত, প্রত্যেক ব্লকের নোডাল অফিসার, বিআইও এবং গ্রাম পঞ্চায়েত এক্সটেনশন অফিসার নিয়মিত ভিবিডিআরএস পোর্টালে মনিটরিং এবং ফিল্ড ভিজিট করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিয়মিতভাবে ফিল্ড ভিজিট হবে। আমরা কেমন কাজ করছি, কাজের গুণগত মান এবং কতটা প্রগ্রেস হচ্ছে, কতটা ডিমোশন হচ্ছে, ঠিক আছে, সবটাই কিন্তু যাচাই বাছাই হবে নিয়মিতভাবে। তারপরে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নোডাল অফিসার তথা গ্রাম পঞ্চায়েতের সচিব ভিভিডিআরএস পোর্টাল থেকে রিপোর্ট সংগ্রহ করে ফিল্ড ভিজিট করবেন। অর্থাৎ আমরা ভিভিডিসি পোর্টালে যে রিপোর্ট আপলোড করব সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ফিল্ড ভিজিট হবে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের কাজটা কিন্তু অনেকটাই কড়াকড়ি হয়ে যাচ্ছে। যে আদেশনামা দেওয়া হয়েছে এই আদেশনামা যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমাদের সেখান থেকে বেতনও কাটা যাবে, আর আমরা কিন্তু যে পারিশ্রমিক সে পারিশ্রমিক কিন্তু আমরা সঠিকভাবে পাবো না, ঠিক আছে, আমরা যদি টার্গেট অনুযায়ী না কাজ করি। তাহলে এই কাজটা আমাদের করতে গেলে এখন যেভাবে আমরা কাজটা করছি, ঋণ ধার করে যাই হোক, পেটে গামছা বেঁধে না খেয়ে আমাদের শারীরিক দিক থেকে কিন্তু আমরা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছি এবং মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি এই কাজ করতে করতে। আমি আশা করি তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে এক সহমত যে আমরা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর যে পেমেন্টটা পাচ্ছি বা অনারিয়ামটা পাচ্ছি, এই ভাতা দিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের ঋণ ধার মেটাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের উন্নতির আর কিছুই থাকছে না, উল্টো আমাদের পকেট থেকে খরচ করে এই কাজটা করতে হচ্ছে। কেমন করে? এখন আমাদের ভাতা নেই বা পেমেন্ট নেই, সাম্মানিক নেই, তো এখন আমাদের ফিল্ড ভিজিটে যেতে হচ্ছে। গাড়িতে 100 টাকার তেল, এদিকে টিফিন বাবদ 30 টাকা 40 টাকা খরচ হচ্ছে। তো দৈনিক যদি এত টাকা করে খরচ হয় তাহলে আমাদের 4,000 টাকা আমরা গড়ে যদি ধরি তাহলে কিন্তু খরচ হয়ে যাচ্ছে 4,000 টাকা, ঠিক আছে। এই 4,000 টাকা খরচ করার পর আমরা 3 মাস 4 মাস অন্তর পাচ্ছি গিয়ে আমাদের অনারিয়াম। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কিছুই আর থাকছে না। সংসার খরচ করার পরে, আমাদের পার্সোনাল খরচ করার পরে এখানে কিন্তু আর কিছুই থাকছে না। তো বন্ধুরা, এইভাবে অন্যায় অত্যাচার আর কতদিন মুখ বুজে সহ্য করবে? এর জন্য কিন্তু অবশ্যই প্রতিবাদ করতে হবে। যদি ভিআরপিরা প্রতিবাদ করতে না জানে তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই আদেশনামার মতো করে আরও আদেশনামা প্রকাশিত হবে, যার মাধ্যমে আমাদের এই কাজটা কিন্তু আর কাজ করা সম্ভব হবে না। তখন প্রত্যেকেই অচলাবস্থা হয়ে যাবে, ঠিক আছে। এই অচলাবস্থার জন্য দায়ী কিন্তু প্রত্যেকটা গ্রামীণ সম্পদ কর্মী এবং প্রত্যেকটা ভিভিডিসি কর্মী। তো এর জন্য যদি লড়াই করতে না জানো, লড়াই করতে না পারো, তাহলে কাজটাকে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, নীরবে সবাই আছে, এইভাবেই নীরবে থাকবে। একদিন সুপ্ত আগ্নেয়গিরির মতো করে সবাই লুপ্ত হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই বিষয়ে কি রায় বা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।